রূপচাঁদা ফ্রাই খেতে কে কে ভালোবাসেন? আমি তো খুব ভালোবাসি এবং যখনই কক্সবাজার যাই রূপচাঁদা ফ্রাই তো মাস্ট। তো এতদিন আমি হোটেল বা রেস্টুরেন্টে এই রূপচাঁদা ফ্রাইটি খেয়েছি এবং আজকে এটা আমি এভাবেই নিজে ট্রাই করব রেস্টুরেন্ট স্টাইলে। প্রথমে আমি রূপচাঁদা মাছগুলোকে একটু লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চামচ, এরপরে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি মশলাগুলোর সাথে, যাতে মাছগুলোর ভিতরে মশলাটা ভালো মতো ঢোকে। মাছ আমি সুন্দর করে কেচে নিয়েছিলাম। আরও খানিকক্ষণ এবার আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে আধা ঘন্টা খানেক ম্যারিনেট করে রাখবো। এবার ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিলাম। এরপর অন্য একটি বাটিতে আমি প্রথমে চালের গুঁড়া 2 কাপ এবং বেকিং পাউডার 1 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে এই মিশ্রণের মধ্যে উল্টে পাল্টে তারপরে কোটিং করে তারপরে আমি ভেজে নিচ্ছি বাদামি করে। জালটা আমি মিডিয়াম আঁচে দেব যাতে মাছের ভেতরটা এবং বাইরেটা পুরোটা মচমচে করে ভাজা হয়ে যায়। তো মিডিয়াম আঁচে আমি মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার ফলে এই মাছটা অনেক বেশি মচমচে হয়ে যায় এবং খেতেও খুব বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার আমি অন্যান্য সব মাছগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিয়ে হয়ে গেল রূপচাঁদা ফ্রাই। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এটা আপনি বিকেলের নাস্তায় এবং চাইলে পোলাওর সাথে বা ভাতের সাথে যেভাবে ইচ্ছে খেতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।